একটা গ্রুপ যাদের কাছ থেকে আমরা অনেক বেশি আশা করি, তারা আজকে একটা ছোটো মোবাইলের মধ্যে তারা ডুবে গেছে। আমরা এটা বলছি না যে মোবাইল তারা ইউজ করবে না, মোবাইলের ভালো অংশগুলো তারা অবশ্যই ইউজ করবে, কারণ এটা এখন বিশ্বায়নের যুগ, আমরা পুরো বিশ্বকে একসাথে পাচ্ছি। বাট পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ দেহে সুন্দর মন। আমরা সারাক্ষণ যদি একটা ছোটো মোবাইলের মধ্যে নিজের চোখগুলোকে আবদ্ধ রাখি, তাহলে আমাদের শরীরের কোনো কাজ হচ্ছে না। যার কারণে এখন ইয়াং লাইফে আমরা দেখতে পাচ্ছি কার্ডিয়াক ডিজিজ, ডিসলিপিডেমিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ওবেসিটি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু এখন কমন হয়ে যাচ্ছে। একটা এজ গ্রুপ, এক সময় আমরা বলতাম অ্যাবাভ 60 এই রোগগুলো হতো, আর এখন আমরা দেখতে পাচ্ছি 30 to 40 ইয়ার্সের মধ্যে এই রোগগুলো হচ্ছে। ইভেন অ্যাবাভ 20 ইয়ার্স আমরা কার্ডিয়াক অ্যারেস্ট দেখতে পাচ্ছি। সো এটা আমাদের জন্য আমরা মনে করি যে এটা ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন যেহেতু আমরা দেখতে পাচ্ছি, সো আমাদের অবভিয়াসলি একজন নাগরিক হিসাবে সেটা আমাদের কিছু দায়িত্ব আছে। এবং আমি মনে করি আজকে চট্টগ্রামের একজন মেয়র হিসেবে নয়, চট্টগ্রামের একজন নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে একজন নগর সেবক হিসাবে আমি মনে করি যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে কিছু দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের কিছু কাজ করা উচিত। এবং সেই লক্ষ্যে আমি আজকে মনে করছি যে এই গ্রুপটাকে আমরা যদি আজকে যারা এইসব দিকে ধাবিত হচ্ছে খুব বেশি, অথবা কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, অথবা টার্ফ হওয়ার কারণে গিয়ে তারা সেখানে টাকা পয়সা দিয়ে ফেলতে পারছে না, আমরা সবাইকে বিনোদনের জায়গা হিসাবে এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি। এবং আমরা জানি যে এই মাঠগুলো আজকে চট্টগ্রাম অনেক কমে গেছে। বিশেষভাবে আজকে খেলোয়াড় একসময় চট্টগ্রাম থেকে উৎপাদন হতো, চট্টগ্রাম থেকে খেলোয়াড় তৈরির কারখানা বলা হতো। বাট আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে কোনো খেলোয়াড় উঠে আসতে পারছে না। সো আমি এই ধরনের চিন্তা করে 41 খেলার মাঠ করার চিন্তা করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামুরি মাঠ আমরা অফিসিয়াল উদ্বোধন করেছি, সেটারও কাজ শুরু হবে। আমরা সেটা কাজ কাজ চলছে। আমরা ফিরোজ শাহ মাঠ, যেটা নয়ডা মাঠ সাথে, সেটারও কাজ চলছে। আমরা এই যে বিডিআর মাঠে উপর যাবো, সেটারও কাজ চলছে। আমরা বিশেষ করে সদরঘাটের দিকে বালির মাঠ, ওটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসছি, সেটারও কাজ চলবে। বাকলি স্কুলের মাঠ, নাসিরুল স্কুলের মাঠ, এই মাঠগুলো বিশেষ করে এই মাঠটি আমরা যে বাকলি স্টেডিয়াম, এটি অসম্ভব সুন্দর একটা স্টেডিয়াম আমি মনে করি। নৈসর্গিক সৌন্দর্য আছে এখানে, এখানে কর্ণফুলী নদী আছে, এখানে আপনার পর্যটন একটা ভিউ আছে। আমরা মনে করি যে এই জেলার অস্ট্রেলিয়াতে এই ধরনের মাঠগুলো আমরা দেখি, এরা চমৎকারভাবে কেটে কেটে তারা স্টেডিয়াম গ্যালারিগুলো করে, এবং এই যে একটা নৈসর্গিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে যদি আমরা কাজে লাগিয়ে এই ধরনের একটা স্টেডিয়াম আমরা যদি উপহার দিতে পারি বাংলাদেশকে, তাহলে পরে জাতীয় টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টও আমরা আশা করতে পারি।